আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটার হাফ বডির ডিজাইন তৈরি করে দেখাবো। তো সেজন্য আমি ৯টা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 1.5 mm। এখানে আমি চেন তৈরি করে নিয়েছি 130টি। এই 130টি যে আমি চেন তৈরি করেছি, টোটাল আমি এখানে 18 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি। এখানে আমি মেপে দেখাচ্ছি যে 18 ইঞ্চি পরিমাণ আমি এখানে চেন তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, একদম 18 ইঞ্চি পরিমাণ এখানে আমি চেন তৈরি করে নিয়েছি। এই 18 ইঞ্চি পরিমাণ চেন আমি 6 বছরের বাচ্চার জন্য এই গলাটি তৈরি করব, তাই 18 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 4 কোণা গলা হবে এখানে, আমি সেজন্য 130টি চেন তৈরি করে নিয়েছি। তো 4 কোণা গলার জন্য যে 130টি চেন আমি কিভাবে ভাগ করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে দেখুন, গলাটি হবে এরকম। তো 130টির মধ্যে আমি উপরে 40টি চেন দেব। 40টি চেন দেওয়ার পরে আমি নিচে এদিকে 20টি দেব, এদিকে 20টি চেন দেব। অর্থাৎ 40টি থাকবে, এক সাইডে 20টি চেন, এক সাইডে 20টি চেন। আর এই নিচের যে 20টি চেন আছে, এই 20-এর সাথে 5 যোগ করে দেব। তাহলে এখানে হবে 25। এই ঘাড় বরাবর এখানে দুই সাইডে আমি 25টি করে চেন রেখে দেব। তাহলে এখানে আমার 6 বছরের বাচ্চার জন্য এই গলাটি একদম পারফেক্ট হয়ে যাবে। উপরে 40টি, নিচে 40টি থাকবে, তবে 20-20 করে আমি দুই সাইডে ভাগ করে দেব চেন। আর 20-এর সাথে 5 যোগ করলে যেটি হবে সেটি হচ্ছে 25। এই ঘাড় বরাবর এদিকে 25, এদিকে 25টি চেন আমি রেখে দেব। তাহলে এখানে 40-40 80 আর 25-25 50। 40 যে 80 আর 50-এ হচ্ছে 130। এখানে আমার একদম মেকআপ হয়ে গেছে 130টি চেন। আমি আরেকটি গলার মাপ দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। একদম ছোট বাচ্চার জন্য এটি আমি দেখিয়ে দিচ্ছি। নিয়মটা ঠিক একই রকম থাকবে। ধরুন এখানে আমি 22টি চেন নিলাম। 22টি চেনের মধ্যে এদিকে 11টি ভাগ করে দিলাম। এখানেও 22টি চেন থাকবে। এদিকে আমি 11টি চেন নিলাম আর এদিকে 11টি চেন দিলাম। মাঝখানে এই যে 11-র সাথে, এই যে দেখুন 11-র সাথে 5 যোগ করে দিলে এখানে হয় 16টি চেন। তো এদিকেও আমি 16টি চেন দেব, এদিকেও 16টি চেন তৈরি করে নেব। এখানে 76টি চেন হয়। আর আমি উপরে আমি যে কাজটি করব আজকে, এই গলাটি তৈরি করব, সেটি হচ্ছে 130টি চেন দিয়ে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়মে যদি আপনারা হাফ বডির গলা বা 4 কোণা গলা তৈরি করেন তাহলে পারফেক্ট হবে। এখন আমি এই যে 130টি চেন আছে তার উপরে আর 2টি চেন তৈরি করে নেব। এই 2টি চেন করে এখান থেকে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। তারপর 1 2 3 4, এই 4 নম্বর চেনের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নেব। তাহলে হিসাবের আর কোনো গরমিল হবে না। তো 2টি আমি এখানে ডাবল কুশি করে নিলাম। তারপর 3 4 5, এভাবে এখানে আমি 20টি ডাবল কুশি করে নিচ্ছি। 20টি চেনের মধ্যে 20টি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি 20টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন এই যে ঘাড়ের জায়গায় যে 25টি চেন আছে, এখানে আমি 25টি ডাবল কুশি করে নেব। তার আগে এই যে 20 নম্বর ডাবল কুশির এখানে 2টি চেন করে নেব। 2টি চেন করার পর এই যে 21 নম্বর এখানে পরের যে চেনের ঘরটি আছে, এখানে আমি একটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও এখান থেকে শুরু করব। একটি ডাবল কুশি করে নিলাম, এই যে 2টি, 3টি, 4টি,
5টি। এভাবে আমি 25টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 25টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে তার পরের যে চেনের ঘরটি আছে সেখানে একটি ডাবল কুশি করে নেব। এরপর আমি এখানে একবারেই যে 40টি ডাবল কুশি করে নেব। 40টি চেনের মধ্যে 40টি ডাবল কুশি। তো আমি এখানে স্টিচ মার্কারটি লাগিয়ে নিচ্ছি এই কর্নারের ঘরে। আমি এখানেও লাগিয়ে নিয়েছি। এখন আমি এই 40টি ডাবল কুশি করে নিচ্ছি 40টি চেনের মধ্যে। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি। এভাবে আমি 40টি ডাবল কুশি 40টি চেনের মধ্যে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 40টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে পরের চেনের ঘরে আবারও ডাবল কুশি তৈরি করা শুরু করব। এখন আমি এই যে এদিকের যে 25টি চেনের মধ্যে 25টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 2, 3, 4, 5। এভাবে আমি 25টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 25টি ডাবল কুশি করে নিয়েছি এই সাইডের 25টি। তো এখন 2টি চেন করে নিয়ে আবারও তার পরের চেনের ঘর থেকে ডাবল কুশি করব। এখানে আমি 20টি চেনে 20টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এই যে 20টি চেন, এই 20টি চেনের উপর 20টি ডাবল কুশি আমি করে নিচ্ছি। এভাবে আমি 20টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন আমি 4 কোণা রাউন্ডটি করে নিয়েছি ঠিক একই মাপে। আমি যেভাবে করেছি একদম যতগুলো চেন করেছি একদম মেকআপ হয়েছে। তো এখানে দেখুন এখানে 20টি ডাবল কুশি, এখানে 20টি ডাবল কুশি, এই দিক দিয়ে ঘাড়ের দিক দিয়ে আমি 25টি ডাবল কুশি করেছি আর এই সামনের দিক দিয়ে এখানে 40টি ডাবল কুশি করে নিয়েছি। একদম এখানে মেকআপ হয়ে গেছে দেখুন। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 1, 2, 3। 3টি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি যে বাটন প্লেটটি তৈরি করব তার জন্য এখানে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। তো 3টি চেনের একটি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিয়েছি আগে, 2টি করে নিলাম। তারপরে 3টি, 4টি, 5টি। এই 5টি ডাবল কুশি দিয়ে আমি বাটন প্লেটটি তৈরি করে নেব। এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপরে মাঝখানে এখানে 1, 2, 2টি চেন করে একই গ্যাপের মধ্যে যে ঘরে আমি ডাবল কুশিটি করলাম সেই একই ঘরের মধ্যে আরেকটি ডাবল কুশি তৈরি করব। এখানে ভি শেপের একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে আমি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর মাঝখানে 1, 2, 2টি চেন করে একই ঘরে একটি ডাবল কুশি করে নেব। একইভাবে আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপরে 2টি চেন করে নেব। তারপর একই ঘরে একটি ডাবল কুশি করে নেব। এই একই নিয়মে আমি কর্নার পর্যন্ত চলে আসব। এখন আমি এই যে এই কর্নারে চলে এসেছি সেজন্য এই স্টিচ মার্কারটি খুলে নিলাম। এখানে একটি ডাবল কুশির ঘর বাকি আছে, এখানে কোনো কাজ করব না। সরাসরি এই যে কর্নারে 2টি চেন আছে এখানে আমি 2টি ডাবল কুশি করে নেব কর্নারের মধ্যে। 1টি, 2টি। তারপর মাঝখানে 2টি চেন করে আবারও একই কর্নারের মধ্যে কর্নারের গ্যাপটির মধ্যে 2টি ডাবল কুশি করে নেব।
করে নেওয়ার পরে এখানে আমি এই যে একটি ডাবল কুশির ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে দুইটি চেন করে নেব এবং একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং দুইটি চেন করে একই ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি এই রাউন্ডটি তৈরি করে নেব। কর্নারগুলো আমি এখানে যেভাবে কর্নারটি তৈরি করলাম ঠিক একইভাবে কর্নারটি তৈরি করে নেব। বাদবাকি জায়গাগুলো যেভাবে করলাম একইভাবে আমি কমপ্লিট করে নেব। এখানে আমি চারদিকে একইভাবে ডিজাইনটি তৈরি করে নিয়েছি। এই যে এখানে যে ভি শেপের ডিজাইনটি প্রথমে আমি দেখিয়েছি ঠিক একইভাবে চারদিকেও একইভাবে আমি ডিজাইনটি করে নিয়েছি। আর যে কর্নার চারটি আমি একইভাবে করে নিয়েছি। প্রথমে যেভাবে আমি কর্নার তৈরি করা দেখালাম ঠিক একইভাবে এখানে 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 তৈরি করে নিয়েছি। এখন শেষের দিকে এখানে আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। 5টি ঘরে আমি 5টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি, তিনটি, চারটি, আর এই যে 3টি চেন সমান একটি ডাবল কুশি ধরেছিলাম তার 3 নম্বর চেনে আমি হুকটাকে ঢুকিয়ে নেব। 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিলে এখানে 5টি ডাবল কুশি হয়ে যাবে। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে আবারও বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5টি ডাবল কুশি দিয়ে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো এই 2টি চেনের গ্যাপে এখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি, 2টি, 3টি। তারপরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও তারপরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। তারপরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। এভাবে আমি এখানকার যে 7টি ভি শেপের ডিজাইন আছে তার মধ্যে 3টি করে এই ডাবল কুশিগুলো করে নিচ্ছি। এখানে আমি কর্নারের কাছে চলে এসেছি। কর্নারে যে আমি 2টি ডাবল কুশি, 2টি চেন আর 2টি ডাবল কুশি করেছি তার এই যে 2 নম্বর ডাবল কুশিতে প্রথম ডাবল কুশির ঘরটি বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে এই যে 2টি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 3টি ডাবল কুশি হয়ে যাবে। এখন 2টি চেন করে নিয়ে আবার ওই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপর এই যে এখানে 2টি ডাবল কুশি আছে কর্নারের মধ্যে তার এই শুরুর ডাবল কুশিটাতেই 1 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশিতে কোনো কাজ করব না। এখানে তাহলে 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশির একটি কর্নার তৈরি করা হয়ে গেল। এখন আমি আবারও এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডাবল কুশি তৈরি করে নেব। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তো একই নিয়মে আমি এখানে যেভাবে কর্নারটি তৈরি করলাম আমি চারদিকের কর্নার একইভাবে তৈরি করব এবং সবগুলো 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডাবল কুশি তৈরি করে নেব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে লাস্টের 2টি চেনের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি।
আমি বাটন প্লেটটি করে নিচ্ছি। 5টি ডাবল কুশির যে বাটন প্লেট সেটি আমি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেট তৈরি করার পরে এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, তারপরে ঘুরিয়ে আবারও আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন এই যে 3টি ডাবল কুশি করেছি এখানে, তার 2 নম্বর ডাবল কুশিতে এখানে 1 2 3 3টি ডাবল কুশি করেছি, তার 1 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তারপরে 2টি চেন করে ওই একই ঘরে অর্থাৎ 2 নম্বর ডাবল কুশিতে আরেকটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, আবারও আমি ভি শেপের ডিজাইনটি করে নিচ্ছি। তারপরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আবারও পরের 3টি ডাবল কুশির মধ্যে এই 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে 2টি চেন করে আবারও 2 নম্বর ডাবল কুশিতে আরেকটি ডাবল কুশি আমি তৈরি করে নিলাম। আবারও আমি একইভাবে 2 নম্বর ডাবল কুশিতে 3টি ডাবল কুশির মাঝখানের ডাবল কুশিতে 2 নম্বর ডাবল কুশিটিতে আমি একটি ডাবল কুশি, 2টি চেন আর একটি ডাবল কুশি করে নিলাম। একইভাবে আমি কর্নার পর্যন্ত চলে যাব। ডিজাইনটি তৈরি করার পরে এই যে এখানে কর্নারের জায়গায় আমি মোট 3টি ডাবল কুশি করেছিলাম। এই 3টি ডাবল কুশিরও আমি 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 2টি চেন আর একটি ডাবল কুশি করে নেব। দেখুন, কর্নারের এই সাইডে যে 3টি ডাবল কুশি তৈরি করেছিলাম তার মাঝখানের ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 2টি চেন আর একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। তারপরে কর্নারের এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে এখানে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। এরপরে 2টি চেন করে নিয়ে আবারও একই গ্যাপের মধ্যে আর 2টি ডাবল কুশি করে আমি কর্নারটি কমপ্লিট করে নিলাম। তারপরে তার পরের 3টি ডাবল কুশির মাঝখানের ডাবল কুশিতে আমি একটি ডাবল কুশি, 2টি চেন আর একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, আবারও তার পরের 3টি ডাবল কুশির মধ্যে 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 2টি চেন, একটি ডাবল কুশি করে নেব। একইভাবে আমি পুরো রাউন্ডটি একই ডিজাইনে করে নেব। এই রাউন্ডে আমি কর্নারটি যেভাবে করলাম ঠিক একইভাবে বাকি কর্নারগুলোও করে নেব। তো এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষের দিকে এখানে আমি বাটন প্লেটটি তৈরি করে নেব। 5টি ডাবল কুশির ঘরে 5টি ডাবল কুশি করে বাটন প্লেটটি করে নিচ্ছি। পাঁচটি ডাবল কুশি করে বাটন প্লেটটি তৈরি করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আবারও বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেট তৈরি করার পরে এই যে এখানে 2টি চেনের গ্যাপ আছে, সেখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি, একটি, 2টি, 3টি। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি, একটি, 2টি, 3টি। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে আমি কর্নার পর্যন্ত কাজটি করে নিচ্ছি। এখানে আমি এই যে দেখুন 3টি করে ডাবল কুশি প্রত্যেকটি 2টি চেনের গ্যাপের মধ্যে করে নিয়েছি। এখন কর্নারের কাছে চলে এসেছি।
কর্নারে এখানে দুইটি ডাবল কুশি, দুইটি চেন, দুইটি ডাবল কুশি আছে। তো আমি এখানে 2 নম্বর ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করে নেব। তারপরে এই যে দুইটি চেনের গ্যাপ আছে কর্নারের মাঝখানে, সেখানে দুইটি ডাবল কুশি করে নেব, দুইটি ডাবল কুশি। তাহলে এখানে 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। এখন দুইটি চেন করে আবার ওই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব, একটি, দুইটি। তারপরে পাশে যে ডাবল কুশিটি আছে অর্থাৎ দুইটি ডাবল কুশি, কর্নারের আগের রাউন্ডের কর্নারে যে দুইটি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম, 1 নম্বর ডাবল কুশির উপরে ডাবল কুশি করে এখানে 3টি ডাবল কুশি করে নিলাম। তো কর্নারটি আমি 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি দিয়ে কমপ্লিট করে নিলাম। এরপর এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে আবারও 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। এই একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং কর্নার এখানে যেভাবে তৈরি করলাম বাকি কর্নারগুলো আমি একইভাবে তৈরি করে নেব। তো প্রত্যেকটি দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডাবল কুশি তৈরি করে নেব। এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এই রাউন্ডটি কমপ্লিট করার পরে আমি বাকি যে রাউন্ডগুলো করব একই নিয়মে করব, অর্থাৎ উপর থেকে যে এই যে রাউন্ডগুলো করলাম এখানে 1 2 3 4 5, এই 5টি রাউন্ড করেছি। তার 1 নম্বর রাউন্ড বাদ দিয়ে পরের 4টি রাউন্ড আমি যেভাবে করেছি ঠিক একই নিয়মে আমি আরও বেশ কয়েকটি রাউন্ড তৈরি করে ফিরে আসছি। এখানে আমি হাফ বডিটি করে নিয়েছি। তো এখানে পুরো বডিটি আমি 13 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি, অর্থাৎ ফুল বডিটি 26 ইঞ্চি পরিমাণ হবে। আপনারা যদি 24 ইঞ্চি পরিমাণ করতে চান করতে পারেন, আবার যদি 26 অথবা 28 করতে চান তাও করতে পারেন। এটা হচ্ছে বাচ্চার গ্রোথ অনুযায়ী এই মাপটা আপনারা নিয়ে নেবেন। এখন আমি এই যে এখানে যে হাতের অংশটি আছে এই হাতের অংশটি আমি জয়েন করব এই জায়গায় এবং এই জায়গায়। এখানে আমি এখন জয়েন করে নেব। তো আমি এখানে 16টি রাউন্ড করে নিয়েছি এবং 17 নাম্বার রাউন্ড এখানে আমি শুরু করে দিয়েছি। এই যে দেখুন 17 নাম্বার রাউন্ড এখানে শুরু করে দিয়েছি। তো এখানে 3টি ডাবল কুশির সেট এখানে আমি পূর্ণ করে নিলাম। এখন এই যে কর্নারটি আছে এই কর্নারে সহ এই নিচের যে অংশটি আছে অর্থাৎ দুইটি কর্নার আমি একখানে করে নিলাম। এই দুইটি কর্নারে একখানে করে আমি 3টি ডাবল কুশি করে নেব, 1টি, 2টি, 3টি। এখানে আমি কর্নারের মধ্যে অর্থাৎ দুইটি যে চেনের গ্যাপ আছে এখানে 3টি ডাবল কুশি করে নিলাম। 3টি ডাবল কুশি করার পরে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখানে সামনের যে বডির অংশটি আছে এখন এখানে আমি একই নিয়মে কাজ করব। এই যে দেখুন হাতের অংশটির কাজ হয়ে গেছে। এখন আগের মতোই আগের নিয়মে আমি কাজটি করে নেব। তো এখানে যে এই যে দুইটি চেনের গ্যাপ আছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি, 1টি, 2টি, 3টি। তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও তার পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এদিকের নিয়ম একই রকম। এদিকে আমি পুরো জায়গাটি কমপ্লিট করে এই হাতের অংশটি জয়েন করে দেখাচ্ছি। একইভাবে জয়েন করব। আমি এখানে এসে জয়েন করা দেখাচ্ছি। এখানে আমি এই রাউন্ডটি তৈরি করে নিয়েছি। শেষের দিকে এখানে কর্নারে চলে এসেছি। এখানে আমি কর্নারে চলে এসেছি। তার আগে এই যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর এখন দুইটি কর্নার একখানে করব। এই যে এই দুটি কর্নার
এখানে একখানে করব এবং কর্নারের মাঝখানে যে দুইটি চেনের গ্যাপ আছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি। তো এখানে আমার এই যে হাতের জয়েন্টটি হয়ে গেছে। এখন আমি এদিকে অংশটি করে নিচ্ছি, একইভাবে করে নিচ্ছি, অর্থাৎ এই দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডাবল কুশি করে নিচ্ছি। 1টি, 2টি, 3টি। আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে আমি একদম এই যে বাটন প্লেট পর্যন্ত চলে আসব। এখানে আমি 17 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, একদম বাটন প্লেট পর্যন্ত করে নিয়েছি। এখন আমি 18 নম্বর রাউন্ড শুরু করব। তো আমি এখানে 3টি চেন করে আবারও বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। এখানে 5টি ডাবল কুশি দিয়ে বাটন প্লেট তৈরি করার পরে এই যে 3টি ডাবল কুশির সেট আছে তার মাঝখানে ডাবল কুশিতে অর্থাৎ 2 নম্বর ডাবল কুশির ঘরে আমি একটি ডাবল কুশি করে তারপরে আবার 2টি চেন করে ওই 2 নম্বর ডাবল কুশির ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ ডিজাইন একই থাকবে। তারপরের 3টি ডাবল কুশির মাঝখানে ডাবল কুশিতে অর্থাৎ 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই 2 নম্বর ডাবল কুশিতে আরেকটি ডাবল কুশি করে নেব। তারপরেও ওই 2 নম্বর ডাবল কুশিতে 3টি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 2টি চেন, ওই 2 নম্বর ডাবল কুশিতে আবারও একটি ডাবল কুশি করে নেব। তো একইভাবে আমি এই ডিজাইনটি তুলে এই যে এখানে হাতের কাছে এখানে যে 3টি ডাবল কুশি করেছি এই 3টি ডাবল কুশিতেও আমি একইভাবে ডিজাইনটি তুলে নেব। অর্থাৎ এই যে 2 নম্বর ডাবল কুশিতে আমি এভাবেই ডিজাইনটি তুলে নেব। একটি ডাবল কুশি, 2টি চেন, একটি ডাবল কুশি, দুই জায়গায় আমি একইভাবে ডিজাইনটি তুলে নেব। এখানে যেহেতু 3টি ডাবল কুশি আছে তাই মাঝখানে ডাবল কুশিতে আমি এই ভি শেপের ডিজাইনটি তুলে নেব। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি 18 নম্বর রাউন্ডটি করে নিয়েছি। এই যে বগলের অংশটি এখানে দেখে নিন। এই যে এখানে 3টি ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি, এই যে 3টি ডাবল কুশির 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 2টি চেন, একটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন। আবার এদিকের এই যে এই বগলের অংশে এখানেও আমি একইভাবে ডিজাইনটি তুলে নিয়েছি। তো এখন আমি এই নিচের অংশটি তৈরি করে নেব। এই যে বডির একদম এই লম্বার অংশটি তৈরি করে নিব। তো আপনাদের বাচ্চার যতটুকু লম্বার অংশ লাগে ঠিক ততটুকু লম্বার অংশ তৈরি করে নেবেন। আমি আমার প্রয়োজন অনুসারে অর্থাৎ এই যতটুকু প্রয়োজন আপনারা এই হাফ বডিটি কোমর পর্যন্তও করতে পারেন, আবার একটু ছোটও করতে পারেন। তো এখানে আমি একই ডিজাইনের কোনো পরিবর্তন হবে না। এখানে যে ডিজাইনটি দেখেছি শুধুমাত্র 2টি রাউন্ড এখানে আছে। 2টি রাউন্ডের যে ডিজাইন আছে তা আমি একদম যতদূর আমি লম্বা করব ততদূর পর্যন্ত লম্বার অংশটি করে নিচ্ছি। অর্থাৎ ততদূরে লম্বার অংশটি করতে আমার যতগুলো রাউন্ড লাগবে ঠিক ততগুলো রাউন্ড তৈরি করে আমি ফিরে আসছি। এখানে আমি 29টি রাউন্ড তৈরি করে নিয়েছি। এই যে 29 নাম্বার রাউন্ড এখানে শেষ করেছি। তো এখানে আমি সুতাটি কেটে নিচ্ছি, একটি চেন করে সুতাটি কেটে নিচ্ছি। এখন আমি এই ঘিয়া কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য আমি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর যে জায়গায় এই যে সুতাটি কেটেছি ঠিক একই ঘরে আমি সুতাটিকে জয়েন করে নেব। এই যে একই ঘরে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম।
লুপ বের করার পরে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে 1 2 3 4 5 6 6টি চেন তৈরি করে নিলাম। 6টি চেন করে এই যে 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 1 2 3 তিনটি চেন করার পরে এই যে এখানে 5টি ডাবল কুশির একটি বাটন প্লেট করেছি, তার প্রথম ডাবল কুশির উপরে আমি এই কাজটি করে নিলাম। তারপর 2 3 এই যে 4 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি। এখন আবারও 1 2 3 4 5 6 6টি চেন করে 3 নম্বর চেনের ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি, অর্থাৎ পিকক ডিজাইন করে নিলাম। এরপরে 1 2 3 তিনটি চেন করে এই যে 2টি চেনের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 6টি চেন করে নেব 1 2 3 4 5 6। তারপরে 3 নম্বর চেনের ঘরে লুপ বের করে এনে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর 3টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 6টি চেন করে নেব 3 4 5 6। তারপর 3 নম্বর চেনের ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি, অর্থাৎ পিকক ডিজাইন করে নিলাম। আবারও 3টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এভাবে আমি ডিজাইনটি তুলে নেব। পুরো যে এই জায়গাটি আছে এই যে এখানে পুরো নিচের অংশে আমি একইভাবে ডিজাইনটি তুলে নিচ্ছি। এখানে আমি এই যে দেখুন রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শেষের দিকে আমি কাজটি করে নিচ্ছি। তো এখানে 6টি চেন করে নেব 1 2 3 4 5 6। তারপর 3 নম্বর চেনের মধ্যে একটি পিকক ডিজাইন করে নেব। তারপর আবারও 3টি চেন করে এই যে এখানে বাটন প্লেটের একটি ডাবল কুশির ঘর বাদ দিয়ে পরের ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে আবারও 1 2 3 4 5 6 6টি চেন করার পরে এখানে আমি একটি পিকক ডিজাইন করে নেব। 3টি চেনের পিকক ডিজাইন, তারপরে 3টি চেন করে নেব। প্রথম যে এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি এই যে এই বাটন প্লেটের এই সোজা অংশ যেটি আছে এখানে আমি কাজ করে নেব। তো এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে এই যে ডাবল কুশি এই যে লম্বায় আছে এই গ্যাপটির মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। এরপর এই যে ডাবল কুশির জোড়ায় অর্থাৎ এই যে ডাবল কুশির উপরে দেখুন এই যে জোড়াটার মধ্যে একটা ছোট্ট গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকে একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে এই যে ডাবল কুশি লম্বালম্বি যে গ্যাপটি আছে এখানে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। তারপর এই যে ডাবল কুশির এখানে দেখবেন একটি ছোট্ট গ্যাপ আছে, এই যে এই জোড়াটির মধ্যে 2টি ডাবল কুশির মধ্যে যে জোড়ার লাইনটি আছে সেখানে ছোট্ট একটি গ্যাপ আছে, এখানে একটি ডাবল কুশি করে নেব। তারপরে এই যে লম্বালম্বি ডাবল কুশির গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপরে এই ডাবল কুশির জোড়ায় ছোট্ট যে গ্যাপটি আছে এখানে একটি ডাবল কুশি করে নেব। আবার এই ডাবল কুশির গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। তারপরে ডাবল কুশির জোড়ায় যে ছোট্ট গ্যাপটি আছে সেখানে একটি ডাবল কুশি। তো এভাবে আমি এখানে ডাবল কুশিগুলো
করে নিচ্ছি। এই পুরো লম্বার সাইডের অংশে আমি একই নিয়মে ডাবল কুশিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি এই ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন আমি এই যে শেষের দিকে এখানে 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে এই একই গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনকে এখানে আমি এই ঘরে আমি সেট করে নিলাম। তারপরে এখন আমি এই গলায় কাজ করব। এই যে গলাটি আছে, পুরো গলাটিতে আমি কাজ করব। তো আমি এখানে ডাবল কুশির উপরে যে ঘরটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটির উপরে 1 2 3, 3টি চেন করে 3টি চেনের গোড়ায় এই যে 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম, অর্থাৎ পিকক ডিজাইন করে নিলাম। এখন যে ডাবল কুশিগুলো আছে সেই ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। আমি এখানে 5টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি। এখন এই 5 নম্বর সিঙ্গেল কুশির উপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে নিলে পিকক ডিজাইন হয়ে যাবে। তো আবারও আমি 5টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5, এই 5 নম্বর সিঙ্গেল কুশির উপরে একটি পিকক ডিজাইন করে নেব। 3টি চেনে একটি পিকক ডিজাইন। এই যে দেখুন, আবারও আমি 5টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5, এই 5 নম্বর সিঙ্গেল কুশির উপরে 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও 5টি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি এই গলার উপরে আমি ডিজাইনটি তুলে নিচ্ছি। এখানে আমি পুরো গলায় এই ডিজাইনটি তুলে নিয়েছি। এখন এপাশে যেরকম আমি ডাবল কুশি করেছি এই যে বাটন প্লেটের সাইড দিয়ে, ঠিক একইভাবে এই বাটন প্লেটের সাইড দিয়েও আমি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। সেজন্য শুরুতেই 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এই যে ডাবল কুশির গ্যাপটি আছে এখানে 2টি ডাবল কুশি করে নেব। তারপরে ডাবল কুশির গোড়ায় যে জোড়াটি আছে, জোড়ার এখানে যে গ্যাপটি আছে এখানে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও এই ডাবল কুশির গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপর ডাবল কুশি এই যে গ্যাপ, এখানে ছোট্ট একটি গ্যাপ আছে, এই 2টি ডাবল কুশির মাঝখানে এখানে একটি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও ডাবল কুশির লম্বালম্বি গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর এখানে 2টি ডাবল কুশির এই যে গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিচ্ছি। 2টি ডাবল কুশির মাঝখানে যে ছোট্ট গ্যাপটি আছে সেখানে একটি ডাবল কুশি, আর ডাবল কুশির লম্বালম্বি গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। তো এভাবেই আমি এখানে ডাবল কুশিগুলো করে নিচ্ছি। এই যে দেখুন, এই পুরো সাইডে আমি ডাবল কুশিগুলো তৈরি করে নিব। এখানে আমি ডাবল কুশিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন করে নিচ্ছি, চেন করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এই যে ডাবল কুশিটির উপর চেন করলাম সেই একই ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশিটি করার পরে এখানে আমি
1 2 3 4 5 6 6টি চেন করে 3 নম্বর চেনের ঘরে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি অর্থাৎ পিকক ডিজাইন করে নিলাম। তারপরে 1 2 3 তিনটি চেন করে এখান থেকে ঘর গুনবো 1 2 3 4 4 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। অর্থাৎ আমি এখানে যেভাবে এই যে ডিজাইন তুলে নিয়েছি ঠিক একইভাবে এই সাইড দিয়েও ডিজাইনটি তুলে নেব। আবারও 1 2 3 4 5 6 6টি চেন করে 3 নম্বর চেনে আমি একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এখান থেকে ঘর গুনব 1 2 3 4 এই 4 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি। আবারও 6টি চেন করে নিচ্ছি। 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে এটি পিকক ডিজাইন করে নিলাম। তারপর 3টি চেন করে এখান থেকে ঘর গুনব 1 2 3 4 4 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো একইভাবে আমি ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি। এই পুরো ডাবল কুশিগুলোর উপরে ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি এই যে এই ডিজাইনটি তুলে নিয়েছি। আমি নিচের এখানে এই ধরনের এই ডিজাইনটি তুলব না, শুধু এই একটি পার্টেই তুলব, একটি বাটন প্লেটের সাইডেই তুলব, এই সাইডে এই ডিজাইনটি তুলব না। এখানে আমি এই বোতাম এখানে লাগিয়ে নেব, এই যে এখানে বোতাম লাগিয়ে নেব এবং উপর দিক দিয়ে বোতাম যখন লাগাবে তখন এখানে ভেসে থাকবে। এখন এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। আবারও আমি এখানে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। তারপর এখন দুই পাশের হাতে আমি ডিজাইন করব এই একই ডিজাইনে, যে এখানে যে ডিজাইনটি করেছি ঠিক একই ডিজাইন আমি দুইটি হাতেই করে নেব। তো হাতের এই বগলের অংশ থেকে আমি কাজটি শুরু করছি। এখানেই এই যে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করার পরে 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6 6টি চেন করে এই যে 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি পিকক ডিজাইন তুলে নেব। এরপর 1 2 3 তিনটি চেন করে এই যে এখানে যে দুইটি চেনের গ্যাপ আছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে আবারও 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6 3 নম্বর চেনে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপরে 1 2 3 তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এই যে দেখুন 3টি চেন করে আমি এখানে দুইটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশিটি করে নিলাম। তারপর আবারও 6টি চেন করে নেব। 6টি চেন করে 3 নম্বর চেনে হুকটাকে ঢুকে একটি পিকক ডিজাইন করে নেব। তারপর 3টি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি হাতের মধ্যেও ডিজাইনটি তুলে নিচ্ছি এবং দুইটি হাতের মধ্যে একইভাবে আমি ডিজাইন তুলে নেব। এখানে আমি হাতাটি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন একই ডিজাইনে হাতের অংশটি তৈরি করে নিয়েছি। এখন এই যে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সুতাটি জয়েন করার সময় সেই ঘরে আমি হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। তো এই সুতাগুলো আমি হাইড করে নিচ্ছি। দুইটি সুতার মধ্যে গিট বসিয়ে আমি হাইড করে নেব। এখন আমি বাড়তি সুতাটি কেটে নিচ্ছি। তো কুশি কাটার এই হাফ বডিটি আমি তৈরি করে নিয়েছি।
এখানে দেখুন আমি বোতামগুলো জয়েন করে নিয়েছি। আমি বোতামগুলো মূলত নিচের এই পার্টে জয়েন করে নিয়েছি এবং উপরের দিকে এই পার্টটিতে লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন। তো কুশি কাটার হাফ বডিটির কাজটি আমার শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।